কাঁটাও ফুটেন, এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহও মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে। অনেক সময় জানেন, আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, জানর বিপদ মাল দিঘি শুনছ, অন্য না তো হইন্য পারি মাল্লার উনি লেখে না মাতি হইন বাজি, জানর বলা মালত গেই। অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছেন, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। বান্দা, তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া, আমি রবের রহমত। বান্দারে, তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা, তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না।